আজকে আমরা যাব ঢাকা থেকে খুলনা চুইঝাল খাইতে। আমরা আরেকবারও কিন্তু পদক্ষেপ নিয়েছিলাম যে ঢাকা থেকে চুইঝাল খাওয়ার জন্য যাব, তাও খুলনা। তো যারা এই ভিডিওটা চাইছো ঢাকা থেকে খুলনা, তারা কিন্তু ভিডিও পাইছো। আর কিভাবে পাইছো? এই কমেন্টের কারণে। এই কমেন্টে বেশি লাইক হয়েছে, এই কমেন্টে বলা হয়েছে যে ঢাকা থেকে খুলনা যান। তোমরাও যদি চাও তোমাদের পছন্দের জায়গাটা আমরা যাই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আর আপনারা বাকিরা যারা আছেন ওই কমেন্টে লাইক দিয়ে ভোট করে যেন আমরা দেখি কোন কমেন্টে লাইক বেশি হয়েছে আর আমরা নেক্সটে কোথায় যাইতে পারি। আর যারা আমাদের মতো এই গেমটা খেলতে চান তাদের পিসিতে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। আর এই ভিডিওর লাইক কিন্তু 2K। তো চলেন আজকের বাস জার্নি শুরু করা যাক। তো চলে আসলাম আমার গেমের ভিতরে। এখানে দেখতে পাচ্তেছো কত সুন্দর লাগতেছে। আর এটা হলো আমার বাস, হানিফ এন্টারপ্রাইজের কোম্পানিতে আমি চাকরি করি। আর দেখতেই পারতেছো কত সুন্দর আমার বাস স্ট্যান্ড। আমি এখন আছি মূলত সায়দাবাদ। আগে একটু বাসটা দেখাই, আর বাস দেখাবো আমার হেল্পার। ও ওস্তাদ, এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাস, আর এটা হইলো আমার হেলবার। আর সরি, এটা হেলবার না, এটাই আমার বস, যেটা আমার হেলবার বানায় রাখছে। এখানে আপনারা বইবেন, আর এখানে আমার বস বইব, আর এখানে আমি বমু। আমি যত যাত্রীদের অসুবিধা আছে সুবিধা আছে সব বলে থাকি, যাত্রীদের ভাড়া কেটে থাকি, গাড়ি ধুয়ে থাকি, গাড়ি মুছে থাকি, সব আমারে দিয়ে করায়। আর ড্রাইভারে মানে আমার উস্তাদে শুধু বাস চালায়। ও ওস্তাদ, সব বলা কমপ্লিট, এখন টান দেন। যাক গাইস, আমার হেল্পার অনেক ভালো করে বলে দিছে। এখন চলো আমরা যাত্রী উঠাইতে যাই, ঠিক আছে? বেশি কথা বললে আবার টাইম লস হবে। এখন বাজতেছে পুরো একটা, দেখি আমাদের ট্রিপ কতক্ষণ লাগে শেষ হইতে। চলো যাত্রী আনতে যাই। আমাদের যাত্রীগুলো কোথায়? এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের যাত্রীরা। এখানে একটু কম কম লাগতেছে, কারণ আমাদের বাসটা এবার কি বলে, আমি বাইরে রাখি নাই তো, গাড়ি ধুইছিলাম মূলত বাস, তাই জন্য ভিতরে রাখছি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাইরে তো দেখো না কি ধুলাবালি, যে ময়লা ময়লা যেখানে এনে ফালায় রাখছে। এই জন্য একটু ওনারা ঘুরতে গেছে মনে অনেকজনে, যায় না একটু চিলমিল করতে। এই দেখতে পাচ্ছ সামনে অনেকে হাঁটতেছে। যাক চলেন চলেন, ওঠেন ওঠেন, এই ওড়েন ওড়েন, যত মাল সাবান আছে সব এই বক্সে রাখেন, আর আপনারা উঠে যান। গাইজ আরেকটা বাস সাইডে দিল, এই দেখতেই পাচ্ছ ওটার আগে যাওয়া লাগবে, জানি না ওটা কই গেছে। আর আমাদের সব যাত্রী উঠে গেছে। আর এরা হলো আজকে আমার বাসের যাত্রী, দেখতে পাচ্তেছো। তোমরাও যদি আমার বাসের যাত্রী হইতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। কিন্তু আমাদের যাত্রী উঠানো কমপ্লিট, এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা শুরু করি। এই 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 এই, গাড়ি টান দিয়ে দিল, গাড়ি টান দিয়ে দিল। এই যে পুলিশ মামারা তো টাকা খায় গাইস, পুলিশ মামারা তো টাকা খায়। ওদের তো প্রতিক্ষণ, ওদেরকে প্রতিবার যখন আমরা স্ট্যান্ড থেকে বাইরে টাকা দেওয়া লাগে 500। ও স্যার স্যার, এই যে আমার হেল্পারের কাছে টাকা দিয়ে দিলাম, ধরে নিয়ে যান। এখন আমরা সায়দাবাদ থেকে চলে যাই আমাদের গন্তব্যস্থলে। আমাদের সুইজাল খাইতে আমরা চলে যাই আমাদের খুলনা। বাবারে বাবা, কত মানুষ রাস্তাঘাটে। চলেন 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 চলেন। এই এই প্লাস্টিক, আয় রে বাবা রে বাবা, এই জায়গাটায় খালি জাম লাগিয়েই থাকে। কত টেসলা, দেখো টেসলাও না, সব রিক্সা। ও মা গো, পাশে দিয়ে খেলার মাঠ। এ কার জায়গা? এটা বেচবনি, বেচলে কিনা লাই। আমি একটা বাস কোম্পানি দিয়ে ফেলি, কি বলো গাইস? বেশি কথা না বলে চলো এখন আমাদের জার্নি শুরু করে দেই। একদম পিছে জায়গাটা দেখছো, ওই জায়গাটা কি না, আমি একটা বাস কোম্পানি দিয়ে শুরু করে দেই বাস। আর এখানে দেখতে পাচ্ছ কি আশেপাশে বাড়ি ঘর। একদম ভর দুপুরে আমরা ট্রিপ টানতেছি, সবার ক্ষুধা লাগবে, যাই একদম শান্তির মতো চুইঝাল দিয়ে ভাত খাইবেন। আমরা কিন্তু আগের ভিডিওতে খুলনা যাইতে পারি নাই, গেমটা ক্রাশ করছে, কিন্তু এই গেম ক্রাশ করবে না, ঠিক আছে? এটা পিসি গেম, অনেক বেটার গ্রাফিক্স, হ্যাঁ সব কিছু সব বেটার, সব কিছু একদম পারফেক্ট। এখানে তোমাদের পছন্দের কোম্পানির বাসও আছে, যারা খেলবা তারা তো দেখবেই। এখানে তোমাদের পছন্দের জায়গা আছে, হইতে পারে তোমার বাড়িও এই ম্যাপে, মানে এই গেমে আছে। সব কিছু হইতে পারে। এক্সপ্রেসওয়ে বানাইতেছে উপরে, বা এই কারণে রাস্তা ছোট বানাই লাইছে। কি এইসব ছোট রাস্তার কারণে তো জাম লাগে যাও, দেওয়া গাড়ি গাড়ি। এ ওস্তাদ টান দেন না তাড়াতাড়ি, ওই টান দেন। এই তরমুজ ব্যস্ত আছে। আহা, আমি তখন ট্রিপ আসি, আমার বউ তো কইলো বাসে যাওয়ার আগে তরমুজ কিনে নিয়ে যাইতে। ভাই এই জায়গাটা কে কি চিনতেছো? আমার কি জন্য জানি এই জায়গাটা মনে হইতেছে এই যে কুরুল বিশ্ব রোডের হাইওয়ে যায় না, ওই জায়গাটা। আরে না না না, সরি, আমাকে পদ্মা সেতু পড়বো, আমরা মাওয়াঘাট যাইতেছি। এ ভাই, এই তেলের পাম্প এখানেও আছে। যাত্রাবাড়ি তোমরা যারা চিনো তারা কিন্তু জানো এখানে একটা তেলের পাম্প আছে। এক্সাক্ট এই জায়গায় একটা তেলের পাম্প আছে ভাই, বিনোদন পুরো এক্সাক্ট ভাই এই ম্যাপটা। আর আমাদের কুড়িল বিশ্ব রোড পড়বে না, আমাদের পড়বে হলো গিয়ে মাওয়া, ঠিক আছে? পদ্মা সেতু এগুলো পড়বে, মাওয়া এক্সপ্রেস ওয়ে পড়বে আমাদের, ঠিক আছে? ওস্তাদ আপনি একটু কথা কম গায়ে গাড়ি টান দেন। কি রে হেলবারে আমাদের তো অপমান করে দিল। ভাই এই জায়গাটা কতজন চিনা আমার একটু আমি কিন্তু এর আগে এই রোডে আসি নাই এই গেমে। এই যারা উঠবেন উঠেন,
আমাদের এটা লাস্ট কাউন্টার বাই দেব, অফিসিয়াল লাস্ট কাউন্টার। এরপরে খালি যাত্রী নামবে। তো এই জায়গা থেকে উঠলো এনারা। এই জায়গাটা কোন জায়গাটা আমি বলি, এই জায়গাটা হলো আমাদের সবার পরিচিত ধোলাই পার। এখান দিয়ে আমাদের আন্টির বাসাও যাওয়া যায়, শনিয়াকড়া যাওয়া যায়, ঠিক আছে। কোন একদিন আমরা শনিয়াকড়াও যাবো ভাই। এই গেমটা যারা বানান ভাই, শনিয়াকড়া সাইনবোর্ড একটু দেন না ভাই, এগুলার অনেক ভিউয়ার্স আছে, একটু ডিটেলে দিয়েন, ভাল লাগবে দেখতে। আর তোমরা যারা গেমটা খেলতে চাও, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কিভাবে গেমটা খেলবা ওইটার লিঙ্ক দেওয়া আছে। আমি চাই তোমরা এই গেমটার মজা নাও ভাই। গেমটা সেই খেলতে, যাদের কাছে একটা ডিসেন্ট পিসি ল্যাপটপ আছে তারা অবশ্যই খেলো ভাই। এখন আমরা যেখানটা যাবো এগুলো আমাদের অনেকেরই চেনা পরিচিত রাস্তা, ওকে। কারণ মাওয়া দিয়ে কে যায় না ভাই, এই রাস্তাগুলো দিয়ে কে যায় না, সবাই এখান দিয়ে যায়। কার কার বাড়ি এইসব জায়গায় দিয়ে আসে অবশ্যই তোমরা বলো। আর এই জায়গা দিয়ে কিন্তু বাউবাজারও যাওয়া যায়, বাউবাজারও কিন্তু একটা রাস্তা পড়ে। আর এখন মনে হয় আমরা খুব তাড়াতাড়ি যদি দেখি, এই যে আইসা পড়ছে অলরেডি, ব্রিজ আছে ওইটা, গুলিস্তানের ব্রিজ তো ঠিক আছে। এইটা কি জাহাজ ভাই? গাইস আমি আবারও হেগে দিয়েছি, এটা পোস্তকলার বুড়িগঙ্গার ব্রিজ, গুলিস্তানের ব্রিজ না। ওরে আমি তো পুরো জাম লাগাই দিয়েছি কারো। এই প্লাস্টিক সাইডে যা, ওস্তাদে কিন্তু মাথা গরম। না আমার মাথা গরম না, হেলবার ঠিকই আছে আমার মাথা। এই যে দেখতে পাচ্ছ সাইডটা পোস্তকলা ব্রিজ দিয়ে আমরা যাইতেছি বুড়িগঙ্গা নদী পার হইয়া। সাইডে একটা মালবাহী ট্রাক ভাই সেই। আর ভাই দেব আজকের ট্রিপটা কিন্তু সব কিছু মিলে আমার খরচ পাতি কাইটটা প্রায় 40,000 টাকা ট্রিপ। আমার খরচ পাতি কাইটটা 20,000 25,000 মতো আমাদের হাতে থাকবে, মানে আমাদের কোম্পানির হাতে থাকবে। আমার তো মাস গেলে বেতন দেয় 25,000 টাকা পাইতে হবে আমার বেতন, হয় না আমি বাড়াইতে বলবো। অ্যাজ আ সিনিয়র ড্রাইভার হিসাবে এই সাইড দিয়ে চাইলে তোমরা নারায়ণগঞ্জে যাইতে পারবা। এই সাইডটা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে। এই রাস্তাটা দেখতেছো, এখন টান দিই গাড়ি। আর এখানে দেখো বাংলাদেশে যেমন রাস্তাঘাটে বিলবোর্ড থাকে এখানেও আছে। তারপর বাংলাদেশে যে ঘরের মডেলগুলো ওইগুলো আছে। আর বইলো কার কার বাড়ির পাশ দিয়ে আমি গেছি, হ্যাঁ তোমরা না বললে তো জানতে পারবো না। এই যে এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবো বাউবাজার। দেখো বাসের কি বাউলিটা আমি দেই। আর সামনে কিন্তু মাও পড়বে, পদ্মা সেতু পড়বে, তারপর পড়বে নাওডোবা। যারা আমাদের শরীয়তপুরের ভিউয়ার্স আছো কিংবা নাওডোবার ভিউয়ার্স আছো তারা একটু রিলেট করতে পারবা, কারণ আমরা শরীয়তপুরের এখান দিয়ে আসলে নাওডোবাটা বেশি পড়ে, অবভিয়াসলি পড়বেই। অ্যান্ড এখানে শরীয়তপুর নাই কিন্তু মাদারীপুর আছে। যেদিন মাদারীপুর বোর্ড পাইবো ওই দিন আমরা মাদারীপুরও যাবো ইনশাল্লাহ। গাইস চালাইতে এই জায়গায় এসে বললাম, এই জায়গাটা চিনো? এইসব জায়গায় কিন্তু আমাদের মোটামুটি অনেক এটা মনে হয় বিক্রমপুরের এরিয়া আই থিঙ্ক, কারণ চীনা পরিচিত লাগলো জায়গাটা, এই জন্য তোমাদেরকে দেখাইলাম। আর আমরা কিন্তু চলে আইছি পদ্মা সেতুর কাছাকাছি। আর আগে বলে দিই এটা কিন্তু একটা বাইরের দেশের ট্রাক গেম, যেটার ভিতরে আমাদের বাংলাদেশি ভাইরা বাংলাদেশি বাস মোড করে বাংলাদেশি ম্যাপ বানিয়ে তারপর এটা আমাদেরকে প্রোভাইড করছে। অ্যান্ড বাংলাদেশে কোনো ওপেন ওয়ার্ল্ড গেম নাই, এই জন্য আমরা যখনই এইসব টাইপের গেম খেলে আমাদের প্রচুর ভালো লাগে। তো থ্যাঙ্কস তাদেরকে। ওস্তাদ সামনে প্লাস্টিক আসতে। এই প্লাস্টিকের কাড়ি মেরে বলছি। প্লাস্টিক মিনস যারা জানো না সেটা হলো সিএনজি। হ্যাঁ আমরা প্লাস্টিককে সিএনজি বলি আমাদের বাসের ভাষায়। হাইওয়ে টোল দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কত নিবে হাইওয়ে টোল? ওস্তাদ আমরা টাকা কিন্তু ভাঙতে দিয়ে দিছি। হ্যাঁ বুঝছি তো, দিছস তো, আমি তো এটা দিতেছি ওনাদেরকে। টোল নিল ভাই, 1,000 টাকা টোল হয়ে গেছে। আমরা ফোন গেমের ভিতরে খুলনা দেখছি, ঠিক আছে। অ্যান্ড খুলনা আমি গেছিও, তো খুলনা জানি খুলনার ভাইবসটা কেমন। এটা কিন্তু ভাই প্রচুর ভাল লাগছে আমার। কিন্তু কথা হচ্ছে এই গেমের ভিতরে ভাইবসটা কেমন মানাইছে ওইটা হলো দেখার বিষয়। খুলনার এরিয়াটা কিন্তু একটু তামিল ভাইবস দেয়, বুঝছো। খুলনা গেলে বুঝতে পারবো, খুলনার রাস্তা যখন ঢুকবো তখনই আমরা বুঝতে পারবো যে কেমন ভাইবস। যারা যাত্রীরা আছেন কারো যদি ভূমি পায় আমি পলি দিয়ে দিলাম, পলিতে ভূমি করবেন, গাড়িতে ভূমি করবেন না, রাস্তায় জানলার পাশে যায় ভূমি করবেন না। হেলবার তুই এটা ভালো কথা বলছিস রে, কেউ গাড়ি নষ্ট করেন না। এই যে এই হাইওয়েটা দেখতেছো না, মানে এই ব্রিজটা আমরা ঈদের পরের দিন বাইক নিয়ে এই ব্রিজটার উপরে ঘুরতে গেছিলাম। মূলত হাইওয়েতে ড্রাইভ করতেছিলাম, ড্রাইভ না রাইড করতেছিলাম বাইকের, হ্যাঁ বাইক রাইডে বেরিয়েছিলাম। তখন তুফান সারছে যখন, তখন আমরা এই বাসের কি বলে সরি বাইক নিয়ে এখানে ছিলাম। সেই ফিল আইছে ভাই, এই জায়গাটাও রাখছে। অবভিয়াসলি থাকবেই, কারণ এগুলো তো মানে সিগনিফিকেন্ট, এগুলা ডিটেল রাখতেই হয়, কারণ এগুলো না রাখলে কিসের বাংলাদেশি রাস্তাঘাটের মজা থাকে না। অনেকক্ষণ ধরে চালাইতেছি, পদ্মা সেতু আসতেছে না। ও টান দেন, ওটা তো হেল্পারে কইব, আমি কই গা এবড়া কস না গা। এই টান দেন ওস্তাদ, সামনে ট্রাক আছে, সামনে আবার দুটা প্লাস্টিকও আছে।
এই হেলবার দিলাম কিন্তু একটা কাটি। ওরে বাউলিটা কি দিলাম রে ভাই, সাপ কাটি মাটি বাউলি মাউলি দিয়া কি একটা হিডে আছি আমি, হ্যাঁ হিট শরীরেতে যাই না, মনে হইতেছে সুইজাল খাওয়ার আগে শরীরে হিট হয়ে পড়ছে। যারা সুইজাল খাবেন তারা আগে বইলে দিয়েন, বাস স্ট্যান্ড যাওয়ার আগে সুইজালের ভালো হোটেলে নামাই দিব। এই যারা শ্রীনগরের যাত্রী আছে ওঠেন, শ্রীনগর কেউ নামবেন? গাইজ আমরা কিন্তু শ্রীনগর আইসা পড়ছি। শ্রীনগরের যাত্রী থাকবো কেমনে, এই পড়লো ফেলবার এনে সব হলো খুলনা যাত্রী। সরি ওস্তাদ, তুই কিন্তু খুলনা যায়া গাড়ি পরিষ্কার করে ধুয়ে দিস, কিন্তু চাক্কা মাক্কা ডইলা মইলা। ঠিক আছে ওস্তাদ, চা পানির লাগে 100 টাকা দিয়েন তাইলে। ওই বেটা তোর তো কোম্পানিতে বেতন দেয়, আবার আমার তো লাগে। ওস্তাদ এটা তো ভালোবাসা, একটু দিবেন না? আচ্ছা দিমু, মানে গাড়ি পরিষ্কার করে রাখিস, পরিষ্কার না থাকলে বুঝছো গাইস ভাল লাগে না। তো গাইস দেখতে দেখতে আমরা চলে এসে পড়েছি মাওয়ার ইলিশ। কে কে খাবেন? ভাই এই চত্বরটা একটু খালি খালি বানায় ফেলতে, আর একটু বড় বড় বানালে ভালো হতো, একটু দোকানপাট দিত ওই জায়গায়, অনেক গাছপালা হয়ে গেছে। এটা তো চিনে পদ্মা সেতু ওঠার আগে যে চত্বরটা পরে, ঠিক আছে, আমরা যখন বাসের ভিডিও বানাইছিলাম তখন এই জায়গাতেই মানে আসতাম, ফ্রি রাইড নিয়ে এখানে নেমে যেতাম। এখন আমরা বাসের টোল দিয়ে উঠে যাব পদ্মা সেতুতে, চলো টোল দেওয়া যাক। তো গাইস আমরা এখন উঠবো পদ্মা সেতুতে, পদ্মা সেতুতে উঠা যাক। চলো 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 চলো, বেশি দেরি না করে ব্রিজে উঠি। আমার সোনার বাংলা এ লাল হারা এ বাংলা। ট্রেন যদি যাইতে ভালো লাগতো, কিন্তু ট্রেন পাই যায় না পদ্মা সেতুতে, রেয়ার ট্রেন উঠে ভাই। এই হলো আমাদের পদ্মা সেতু গাইস। বাইক উঠলে ভালো হইতো, বাইক যদি সাইডে বাইক চলতো, এটা রিয়েলিস্টিক ফিল আসতো আরো বেশি। এখনই রিয়েলিস্টিক অনেক লাগতেছে, কোন জায়গায় দিয়ে কম রিয়েলিস্টিক লাগে। তো আপনারা যদি মানে কেউ যদি এই বিক্রমপুর মামাঘাটের আশেপাশে থাকেন, আমাদের কমেন্ট সেকশন জানায়, হ্যাঁ আমরা একটু দেখবো। এই যে নিচে চরও আছে, নিচে চর আছে, যারা পদ্মা সেতুতে দিয়া ডেলি যাওয়া আসা করো তারা তো জানো। এই যে ভাই সেম ডিট্টো এই পাশে একটা চর আছে, সেম ভাই একটু দূরে, কিন্তু একদম এই জায়গায় আসলেই দেখা যায় ভাই রিয়েলিস্টিক। পদ্মা সেতুতে কি টান উঠাইছি, 150 গাড়ি টানতেছি। এই নাওডোবার যাত্রী থাকলে উইটেন, সামনে কিন্তু আমাদের নাওডোবা পড়বে, নাওডোবা যাত্রী থাকলে নামাই দিতে হবে। এই সাইড দিয়ে কিন্তু আমাদের ইয়ে যায়, কি বলে শরীয়তপুর যায়, নাওডোবার পাশ দিয়ে। এই টান দে টান দে টান দে, সব টান দে। এই যে এক্ষুনি নাওডোবার চলে আসবে, নাওডোবার যাত্রীরা একদম রেডি হন, মালদা মানে রেডি করেন, হাতের কাছে রাখেন, দেখেন কিছু হারাটা রেখেছে নি। টান দেন টান দেন টান দেন টান দেন। ওই ওই ট্রাক, এই যারা নাওডোবার যাত্রী আছে নামেন। এই যে নাওডোবার এই যে ডালে নামায় দিই। আমরা কিন্তু এখন কারেন্টলি নাওডোবায় আছি, নামটা একটু সাইডে তো এই জন্য দেখা যেতেছে না, এখানে নামায় দিই। এখান থেকে নিচেও নামতে পারবো, পুরো নামতে পারবো। তো গাইস নাওডোবা যারা যাত্রী আছেন নামেন নামেন নামেন, তাড়াতাড়ি নামেন। নাওডোবা যাত্রী নামাই দিছি। এখন আমাদের বড় যে জায়গা একটাই আছে, ওটা হলো ভাঙ্গা। আমরা ভাঙ্গা দেখবো গেমের ভিতরে কেমন। চলেন চলেন ভাঙ্গায় যাওয়া যাক। আগের বার তো ভাঙ্গা পর্যন্ত যাওয়ার পরে আর যাইতে পারতেছিলাম না, রূপসা ব্রিজ ব্রিজ কিচ্ছু দেখা হয়নি, রূপসা ব্রিজ দেখতে পারলাম না ভালো করে। ভাই রে ভাই কতক্ষণ ধরে চালাইতেছি, ভাঙ্গাও না আসে না। ওস্তাদ আমার তো মুতা ধরছে, মুতা ধরলে তুই গাড়ি জাংলা দিয়ে সাইডে দে ভাই, এনে বাস চালাইতে চালাইতে মাজা ব্যথা হয়ে যায়। আর আমরা কি বলে ভাঙ্গাও না আসতে পারতেছি না। এন্ড অবশ্যই তোমরা কিন্তু 2000 লাইক করে দিবা, যারা গেম খেলতে চাও তারা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সব জায়গায় আছে। চ্যানেলে ঢুকলো ভিডিও পাওয়া যাবা। তারপর যারা যাত্রী হইতে যাও তারা কমেন্ট করে দাও। কথা বলতে বলতে ভাঙ্গা এসে পড়ছি। ওলে ভাঙ্গা, ও ভাই এই দিক দিয়ে ফরিদপুর যায়, ফরিদপুর গেছি, সেই বানাইছে তো ভাঙ্গাটা, সেই আমরা এখন ভাঙ্গার উপর দিয়ে যাইতেছি গাইস। ভাঙ্গার মজার বিষয় হলো কি, ভাঙ্গার নামটাই ছিল এই কারণে যে রাস্তাটা ভাঙ্গা। হ্যাঁ এই রাস্তা এখন দেখো আল্লাহর রহমতে কত সুন্দর করে ফেলছে। ওরে বাড়ি করাইছে, মসজিদটা দেখছো, মডেল মসজিদটা কত সুন্দর করে বানাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো এখন গাড়ি টান দেই, সাইডে দোকানপাট আছে, ধাবা টাইপ। একবার আমরা ঈদের সময় বাইক নিয়ে সবাই ট্যুর দিছিলাম ভাঙ্গায় যায়, বৃষ্টিতে পরে সবাই ভিজলাম, ট্যুর আর হইলো না। এখন রাস্তাটা একটু ছোট হয়ে যাবে, যতটুকু জানার কথা মানে দেখছি আমার মনে হচ্ছে হ্যাঁ রাস্তা ছোট হয়ে গেছে। সামনে একটা পেট্রোল পাম্প আছে, যদি ওই পেট্রোল পাম্পটা থাকে ভাই ডিট্টো ভাঙ্গার কপি ভাই। টান দেন না গা, টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন।
ওভারটেক করলাম, সামনে থেকে কেউ না লইছে। আল্লাহ 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 আল্লাহ, আইস না কোনো বাস, আইস না সামনেতে ভাই। এইসব হাইওয়েতে কিন্তু পুরো এমনই হয়, বাস টানাটানি এমনই হয়। দেখছো দেখছো কি টান্ডা দিতেছি, বাইরে তো বুঝাই যায় না গাড়ি এত স্পিডে চলে। যাই হোক, নেভার মাইন্ড। এই আমরা কোনো একটা শহরে চলে এসে পড়েছি মনে হয়। এই সামনে কি একটা বিট, বাইরে ভাই এত বড় বিট, বাবার 2টা বিট। এই বাড়ির মডেল একটু দেখো, বললাম না বাংলাদেশি বাড়ি। এই যে দেখ, বললাম না বাংলাদেশি বাড়ি দিছে গেমের ভিতরে। আবার আবার তো ইয়ার দোকানটি, এই দেখো লোকও আছে, একটা লোক কিনতেছে কি জানি দোকান থেকে। ভাই ভাই এখান দিয়ে অনেক সিএনজি স্ট্যান্ড ভাই, জানি না, আমি তো এত দেখি নাই, মনে হয় নতুন আবার দিছে নাকি। গেমটা কিন্তু লেটেস্ট রাস্তাঘাটের উপরে মোড করা, তো হইতে পারে দিছে। আমি তো ভাই 3 বছর আগে গেছি, এরপরে এই হাইওয়েতে ঢুকিই নেই, আমি জানি না হাইওয়েতে কি কি চেঞ্জ হয়েছে। আর সামনেই কিন্তু মুকসুদপুর। হ্যাঁ, তো যারা মুকসুদপুরে যাত্রী আছে তাদের ডাক দেয় হালবার। এই মুকসেদপুরে যারা যাত্রী আছেন তারা রেডি হন। এই মুকসেদপুরে পড়ছি, মুকসেদপুরে পড়ছি, যারা যাত্রী আছেন রেডি হন, নামেন নামেন। এই যে ভাই মুকসুদপুর আয় বলছি, নামেন 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 নামেন, নেমে যান নেমে যান, গাড়ি বেশি থামবো না, গাড়ি বেশি থামবো না, দূরপাল্লার গাড়ি। ভাই এনে পুরো স্ট্যান্ড বাসের। হ্যাঁ, মুকসেদপুরের যাত্রী যারা ছিল তারা নেমে গেছে, এখন আমরা মুকসেদপুরকে বাই বাই করি। সামনে আবার মুকসেদপুরের পরে আইকনিক জায়গা গোপালগঞ্জ। ওহো, সামনে একটা ব্রিজ চলে আসছে। আমরা কি গোপালগঞ্জের কাছাকাছি নি? জায়গাটা চিনা চিনা লাগে। গোপালগঞ্জ কিন্তু আমি গেছিলাম ভাই। দেখো গোপালগঞ্জ কিন্তু শেখ মুজিবের বাড়ি, তো অবভিয়াসলি ছবি থাকবেই। মানে গোপালগঞ্জ এরিয়ার ভিতরে তো ঢুকে গেছে ভাই, সিরিয়াস, কারণ আমরা যা দেখে দেখে ফেলছি। এখন দেখি গোপালগঞ্জটা কেমন কেমন বানিয়েছে গোপালগঞ্জটা। আমি গোপালগঞ্জের এত সামনে যাই নাই, তা আমি বুঝবো না যে কত অ্যাকুরেট। তোমরা যারা গোপালগঞ্জ থাকো তারা বলতে পারো যে কত অ্যাকুরেট গোপালগঞ্জটা মেক করছে। তোমরা বললো আসলে জেনুইনলি তোমরা বলবা যে ভাই এতটুকু অ্যাকুরেট ছিল, এতটুকু অ্যাকুরেট ছিল না। যেমন রাস্তাগুলোর আসলে ডিজাইন কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। ওভারটেক করলাম, কিছু মনি করিয়েন না। এই এই তো বাউলি মেরে বলছি। এই গোপালগঞ্জের যাত্রী যারা আছেন প্রস্তুত হন, মাল জামানা রেডি করেন, গোপালগঞ্জ আইয়া পড়ছে। ওই 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 ওভারটেক করতাম নেই ওস্তাদ, সামনে প্লাস্টিক। আবটা দেখছি আমি। গাইজ গোপালগঞ্জের মধ্যে এই জায়গাটা কি আছে ঘোনাপাড়া, তোমরা কমসে জানাও। আর আমরা কিন্তু এখন বাই দেবে গোপালগঞ্জের ভিতরে আছি। এই যে একটা ফুটওভার আছে, শান্তি মতো যারা গোপালগঞ্জের যাত্রী আছেন। আমি এই চত্বরে আসার সাথে সাথে এই জিনিসটা চোখে বললো। এই জিনিসটা কি এবং এটা কি কাজে লাগে তোমরা গোপালগঞ্জের যারা আছে বলবা। আর এখানে ক্লিয়ারলি লেখা আছে যাত্রী থামানোর নিষেধ, তাও আমরা থামাবো কারণ আমরা পুলিশদের টাকা দিয়েছি। এই যারা যাত্রী আছে নামেন 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 নামেন, তাড়াতাড়ি নামেন, বেশিক্ষণ থামন যাবো না। যাক, আমরা গোপালকে বিদায় জানিয়ে দিচ্ছি গাইজ। এই তো সাইডে মাইডে নারিকেল গাছ মাছ কত কিছু আছে। এই এই সামনে গাড়ি থামেন না কেন? ও মারে, এত বড় জাম কেন? কি গাড়ি লড়ে না চড়ে না, জামে তো খারাপ সাইডটা জম, জাম টাম কিছু কি আটকাইতে পারবো? আমি হলাম লাল্লু ড্রাইভার। এনে কাহিনী কি এত বড় জ্যাম কিনলে গা? তেলের গাড়ি, এই গাড়ি ওই গাড়ি সব আটকাই না আপনারা। মা ইন্দাবার এটা আবার এত তেরা কাহিনী কি কিনা তেল? ওমা, পুলিশ চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট কিনলে গা? ইন্দাবার কি কাহিনী কি হয়েছে? এনে ওই পাশে এত বড় জাম, এই পাশে এত বড় জাম, এই গেমে গাড়ি পুলিশও চেক করে? এটা তো জানতাম না। রাস্তা তো ভাঙ্গা। এই এই ওই বাইরে ভাই টান দেওয়া জায়গা আল্লাহ জানে ভাই। এনে আবার কি কাপজাপ, এত কিছু তো জানি না। এই যে এনো লোকজন নামে গেছে, যাত্রীরা নামে গেছে। হ্যাঁ, ওই নিয়ে এত বড় দাম, কাহিনী তো আমি কিছু বুঝলাম না। এই আর 27 মিনিট আছে খুলনা আসতে। যারা ঘুমাইছেন আর একটু চোখে মুখে পানি দেন। আর 17 মিনিট আছে গাইস, আর মাত্র 27 কিলো আছে, 17 মিনিট আছে। 17 মিনিট না 25 মিনিট আছে। আমরা 25 মিনিটের ভিতর খুলনার
গোলা হলে এন্টার করব। একটু ভিলেজ ভিলেজ ভাইবস অলরেডি চলে আইছে, ভিলেজ ঘর বাড়ি গ্রামগঞ্জ ভাইবসটা কিন্তু অলরেডি চলে আইছে গেমে। ভাই এখনো কিন্তু রূপসা ব্রিজটা পরে নেই, দেখতে হবে রূপসা ব্রিজটা কই। ভাই অলরেডি চলে আইছি কিন্তু ব্রিজের কোনো নামগন্ধ নেই, ব্রিজ দেয় নাই। ভাই আমি আপাতত 0 পয়েন্টও খুঁজে পাই নাই, রূপসা ব্রিজও খুঁজে পাই নাই, জানি না এটার ভিতরে আছে নাকি নাই, কি হইলো আগা মাথা তো কিছু বুঝলাম না। যাক আমরা খুলনা তন্ত তো আইসি, চুই জাল তো খাইতে পারমু। এ টোল নিতেছে, এই না না আছে মনে হয় ব্রিজ, আছে আছে রূপসা ব্রিজ আছে, আছে গো সামনেই মনে হয়, কইতারি না, নাহলে টোল নিতেছে কিসের। এটা কি রূপসা ব্রিজ? এই যে রূপসা ব্রিজ, এই যে আমাদের রূপসা ব্রিজ। ব্রিজের ধরন দেখেই বুঝে গিয়েছি আচ্ছা আচ্ছা ব্রিজ আছে, কিন্তু একটু ছোট করছে, অত বড় করে নেই, জানি না কেন, বড় করলে ভালোই হইতো। আর একটু বড়ই, রূপসা ব্রিজটা এত ছোট না, বাট ব্রিজ আছে, রূপসা ব্রিজ আছে। সরি সরি, আমি তো ভাবছিলাম রূপসা ব্রিজ নাই। এই যে এই যে খুলনা 0 পয়েন্ট, তোমরা দেখে নাও, এটা হলো খুলনা 0 পয়েন্ট। আমরা এই যে এই সাইড দিয়ে গেছিলাম, এই সাইডটা মেবি এই সাইডটা সোনাডাঙ্গায় যায়, আমরা সোনাডাঙ্গা চিনি। আমি জানি না খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাড করছে নাকি, ওইটা তো করাই উচিত, আইকনিক একটা জায়গা খুলনা বিশ্ববিদ্যালয়, ওয়াহ। চলো দেখা যায়, কিন্তু আমরা বাস স্ট্যান্ড চলে আইছি, চলো যাত্রীদের নামান যাক ভাই, বহুত পক পক হয়েছে, যাত্রীরা আগে বিশ্ববিদ্যালয়ে পরও দেখা যাইব। যারা খুলনা যাত্রী আছে নাইমা যান, যে যার বাসায় যাওয়ার যায় যান। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, আমরা সেফলি খুলনা আসতে পারছি। তোমরা 2K লাইক করে দিবা, গেম খেলতে চাইলে কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে ভিডিও, তোমরা ওইখানে চেক করতে পারো কিভাবে গেমটা খেলতে পারবা, এবং যাত্রী হওয়ার জন্য কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।